এই কথা বলে কেউটে সাপ কাকের দিকে তেড়ে গিয়ে তাকে লেজে করে জড়িয়ে ধরে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মণিমালা জলপরি নদীর ধারে এক বাগানে লিচু গাছ বসায়, আর তাতে প্রচুর লাল লাল লিচু ধরে। কিন্তু মণিমালা জলপরি তার গাছে কাকপক্ষীও বসতে দেয় না। কোনো পাখি তার গাছের ডালে বসলেই, এই বস বস, যা আমার গাছ থেকে, উড়ে যা বলছি, না হলে আমি তোদের ধরে বন্দি করে রাখবো। এইভাবে মণিমালা ভয় দেখিয়ে পাখিদের তাড়িয়ে দেয়। উফ, কি যে করি এই জঙ্গলের পাখিদের থেকে, আমার লিচুগুলোকে যে কিভাবে বাঁচাই। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে, আমার গাছের লিচুগুলো গুনে রাখি, কোনো পাখি চুরি করে খেলে আমি ঠিক বুঝতে পারবো। এই কথা বলে মণিমালা জলপরি তার গাছের লিচুগুলো গুনতে থাকে। তারপর গোনা হয়ে গেলে, যাই, এবার আমার জলরাজ্যে ফিরে যাবার সময় হয়ে গেছে, কাল সকালে এসে আবার পাহারা দেব। এই কথা বলে মণিমালা জলপরি জলে ডুব দিয়ে চলে যায়। তখন সেইখান দিয়ে উড়ে যাচ্ছিল রনি কাক। আরে বাহ, কত লিচু! জঙ্গলের এখানে এমন লিচু গাছ আছে, আগে তো কখনো দেখিনি। যাই, গাছে গিয়ে বসি। রনি কাক গিয়ে লিচু গাছের ডালে বসে। তারপর সে একটি লিচু তুলে নিয়ে খেতে থাকে। ও কি সুন্দর, কি সুস্বাদু! রসে ভরা লিচু খেয়ে আমার মন ভরে গেল। একটা লিচু আমি আমার বউয়ের জন্য নিয়ে যাই, সে খেয়ে ভারী খুশি হবে। রনি কাক একটা লিচু তুলে উড়ে তার বাসার দিকে চলে যায়। ওদিকে তখন টুনি পাখির বাসায় টুনির ছানা তার মাকে বলে, মা মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে। আমাদের জঙ্গলে খুবই খাদ্যের অভাব দেখা দিয়েছে, কোনো গাছে কোনো ফল নেই। কিন্তু তুই চিন্তা করিস না মা, আমি তোর জন্য ঠিক কোনো ফল খুঁজে নিয়ে আসবো। তখন টুনি পাখি দেখে তার প্রতিবেশী রনি কাক একটি লিচু নিয়ে এসে তার বাসায় বসে। এই দেখো মিনু, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি, মিষ্টি রসে ভরা পাকা লিচু। একবার খেয়ে দেখো, তোমার মন ভরে যাবে। তাই নাকি? তাহলে তো এক্ষুনি খেয়ে দেখতে হয়। রনি কাকের বউ মিনু কাক লিচুটা খেতেই, বাহ, কি সুন্দর গো লিচুটা, কি মিষ্টি। ঠিক তখনই কাকের প্রতিবেশী টুনি পাখি বলে, ও কাক ভাই, তুমি এই লিচু কোথায় পেলে গো? আমার ছানার যে বড্ড খিদে পেয়েছে, তুমি আমাকে বলো না এই লিচু কোথায় পেলে? লিচু কোথা থেকে পেলাম? ওই পেলাম আর কি একটা গাছ থেকে। এ কি, তুমি টুনিকে বলছো কেন লিচু কোথা থেকে পেয়েছো? একদম বলো না, ওই লিচু তুমি শুধু আমার জন্য নিয়ে আসবে, কাউকে বলবে না। বলো না গো কাক ভাই, আমার ছানার খুব খিদে পেয়েছে, আমি শুধু আমার ছানার জন্য একটাই লিচু নিয়ে আসবো। না 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 না, বলা যাবে না, তুমি অন্য কোনো ফল খুঁজে নিয়ে আসো। কাকের মুখে এই কথা শুনে টুনি পাখি খুব দুঃখ পায়। তারপর সে তার ছানাকে বলে, আচ্ছা আমার, তুই একটু খিদে সহ্য কর মা, আমি এক্ষুনি তোর জন্য কোনো না কোনো খাবার খুঁজে নিয়ে আসছি। এই কথা বলে টুনি পাখি উড়ে যায় খাবারের খোঁজে। এদিক সেদিক খাবার খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুই পায় না। একটু পরেই সন্ধে হয়ে যাবে, বাসায় আমার ছানা একা আছে, আর বেশি দেরি করা ঠিক হবে না। ওই তো একটা কেঁচো দেখতে পাচ্ছি। তারপর টুনি পাখি মাটি থেকে একটি কেঁচো তুলে নিয়ে বাসায় ফিরে আসে। আজ এই খা বাছা, কাল আমি তোর জন্য পাশের জঙ্গল থেকে ভালো সুস্বাদু ফল এনে দেব, কেমন? এর পরের দিন সকালে মণিমালা জলপরি তার লিচু গাছের পাশের জলাশয়ে মাথা তোলে। আমার এই লাল লাল লিচুগুলো দেখলে একেবারে প্রাণ জুড়িয়ে যায়। না, এবার আমি তাড়াতাড়ি লিচুগুলো গুনে দেখি। এই কথা বলে মণিমালা জলপরি তার গাছের লিচুগুলো গুনতে থাকে। তারপর গুনা শেষ হতেই, এ কি, গাছে যে দেখছি দুটো লিচু কম, নিশ্চয়ই কোনো পাখি চুরি করে খেয়েছে। আমাকে লিচু পাহারার একটা ব্যবস্থা করতেই হবে। এই কথা বলে মণিমালা জলপরি জাদু করে তার গাছের ডালে একটা বিষধর সাপ ছেড়ে দেয়। কোনো পাখি আমার গাছ থেকে লিচু চুরি করতে এলেই আমার পাহারাদার বিষধর সাপ তাকে গিলে খাবে। ওদিকে তখন টুনি পাখি বাসায় তার ছানাকে বলে, বাছা, আজ আমি তোর জন্য ভালো কিছু খাবার আনবো, ঠিক আছে? এবার আমি আসছি। এই কথা বলে টুনি পাখি উড়ে যায়।
তাই দেখে রনি কাকের বউ মিনু কাক বলে, কই গো, ওই টুনি পাখি তো ফলের খোঁজে পাশের জঙ্গলে উড়ে গেল। তুমি ওর পিছু পিছু গিয়ে দেখো ওই সুস্বাদু লিচু গাছের সন্ধান পেয়ে গেল কিনা। আর শোনো না, ফেরার সময় আমার জন্য আজ এক গোছা লিচু নিয়ে এসো, কেমন? ঠিক আছে, তাই নিয়ে আসবো। আমি এখন গিয়ে দেখি ওই টুনি লিচুর সন্ধান পেয়ে গেল কিনা। এই বলে রনি কাকু উড়ে যায়। তারপর সে ওই লিচু গাছের পাশের এক গাছে বসে। কই টুনিকে তো লিচু গাছে দেখছি না, তার মানে ও এই লিচুর সন্ধান পায়নি। এই সুস্বাদু লিচু শুধু আমি আর আমার বউ খাবো। এই কথা বলে রনি কাক উড়ে লিচু গাছের ডালে বসে। সে দেখতেও পায় না যে গাছের ডালে বিষধর সাপ আছে। সে একটি লিচু তুলে নিয়ে খেতে শুরু করে। আহ, কি মিষ্টি লিচু, যেন মনে হয় সব সময় এই লিচুই খেয়ে যাই। এ কি, আমার গাছে যে একটা কাক বসে লিচু খাচ্ছে। এই হুশ হুশ, যা আমার গাছ থেকে, উড়ে যা বলছি। ও বাবা, এই যে দেখছি এক জল পড়ে। তুমি জলে থেকে আমাকে এই লিচু গাছ থেকে তাড়াতে পারবে না। তোমার এই লিচু খুব সুস্বাদু, আমি খাবো আর আমার বইয়ের জন্যও নিয়ে যাব। কাক, তোর এত বড় সাহস, আমার গাছের লিচু খাবে, আমার বউয়ের জন্যও নিয়ে যাবি? দাঁড়া, মজা দেখাচ্ছি। কালকে উঠে এক্ষুনি কাককে জব্দ করো। যথাজ্ঞা জলপরি, আমি ওই দুষ্টু কাককে এক্ষুনি জব্দ করছি। এই কথা বলে কেউটে সাপ কাকের দিকে তেড়ে গিয়ে তাকে লেজে করে জড়িয়ে ধরে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। তোকে কেউ বাঁচাতে আসবে না, আজ তুই লিচু চুরির শাস্তি পাবি। এবার আমি তোকে গিলে খাবো। ওই সময় সেই পথ ধরে বাড়ি ফিরছিল টুনি পাখি। কাকের চিৎকার শুনে সাথে সাথেই সে আর একটু দেরি না করে টুনি পাখির মুখ থেকে জাম ফেলে দিয়ে কেউটে সাপের মাথায় ঠোকর মারতে শুরু করে। তখনই কাক সাপের লেজ থেকে মুক্ত হতেই উড়ে যায়। তারপর টুনি পাখি সেখান থেকে দ্রুত উড়ে তার বাসায় ফিরে আসে।